এদিকে আমার কাঙালের ঠাকুর গৌর সুন্দর আমার নবদ্বীপের ভূমিতে এলেন কাঙালের ঠাকুর হয়ে। কেন? আমার ঘটনাটা ঘটেছিল সেই দিন। কবে? যেদিন বাবা শ্রীমতীর আধারণে আমার অষ্টসখী পরিকৃতা হই আমার প্রাণ গোবিন্দের জন্য বিনি সুতোর মালা গাচ্ছে। আমার গোবিন্দ গিয়ে বলছি, রাধি ও রাধি, বলো না রাধি, তুমি আর তোমার এই অষ্টসখী কি এমন বস্তু দিয়ে আমায় ডাকো যার জন্য থাকতে পারি না, ছুটে আসি তোমাদের কাছে। বলো না রাধি, কি এমন বস্তু দিয়ে ডাকো? রাধারানী বলে, ও বধূ, কি বস্তু দিয়ে ডাকি জানো? তবে শোনো বধূ, যদি জানতে হয় বুঝতে হয়, দুপোটা নয়ন অশ্রু বিগলিত করে দেখাও। গোবিন্দ বলে, রাধে, নয়ন অশ্রু কেমন করে বিগলিত করতে? ওমা, নয়ন অশ্রু তখনই বিগলিত হবে, আপনার নয়ন ধারা দিয়ে তখনই বয়ে যাবে যখন বাবার হৃদয়ে মাঝে ভক্তির সঞ্চার হবে। হৃদয় মাঝে যদি ভক্তির সঞ্চার হয়, একবার যদি হৃদয় মাঝে আমার প্রাণ গোবিন্দকে বসাতে পারো, তাহলে বাবা আপনার নয়ন অশ্রু থেকে বিগলিত হয়। দেখো মা, নয়ন অশ্রু হৃদয়ে না ভক্তি আসলে আসে না। দেখো কেমন শাস্ত্র প্রমাণ দিয়ে গেল। ওমা, আমরা ভগবানের সেবা দিই, তাই তো গো মা? দিনান্তে একবারও তো দাও। কি গো মাইনা, একটু চুপ করে থাকলে হবে না? কি গো, দিনান্তে একবারও তো দাও, ভগবানের ভোগ দাও তো। বলে, দিই তো মা দুটো নকুল দানা, তাই তো গো মা, না হলে 4টে চিনির কণা, এই তো দেওয়া। তাই মা, ভগবানকে একটা দিনও তো দাও, জন্মাষ্টমীর দিনে তো দাও। মা, ভগবানকে ভোগ দিই আমরা কি গো? ডাল, শুক্তো, বিচে কলা, তারপরে কি বড়ি ভাজা, এসব দিয়ে দিই তো। ভগবানকে দিচ্ছি বাবা নিরামিষ আহার, মন্দিরে যখন সেবাটা দিচ্ছি। আর এই হৃদয় মন্দির যখন ভক্তির জন্য সঞ্চার করব, যেই হৃদয় মন্দিরে আমার গোবিন্দ প্রথমে আসবে, সেই হৃদয় মন্দিরে কি দিল? কি গো? বলে, একদিন মাছ ছাড়া ভাত মুখে রোচে না গো, তাই তো গো? একদিন মাছ ছাড়া যেতে না। আর এই যে জামাই ষষ্ঠী আসছে, কোলা কেটে নাসিরের খাসি বানাইছে, তোমার সব চলে যায়। আগে হৃদয়টাকে শুদ্ধিকরণ করতে পারি না, নিরামিষটা আগে ভোজন করতে পারি না, আগে ওই সব পরিত্যাগ করতে পারি না, আমরা ভগবানের চরণ কেমন করে পাবো? আর সেই চরণ পেতে গেলে যখন হৃদয়টাকে আগে ভক্তির সঞ্চার করতে হবে, ভগবান তবে না হৃদয় মন্দিরে আসবে। আর তবে না বাবা দুপোটা নয়নের অশ্রু বিগলিত। ভগবান যে আমার কিছু চায় না গো, একটু ভক্তি ভরে যদি ভগবানকে ডাকাও, যদি একবার ভক্তি ভরে হা কৃষ্ণ তোমার বলা যায়, ভগবান যে আমার আর থাকতে পারে না। ভগবান ছুটে আসে সেই ভক্তের জন্য নিজেকে উজাড় করে দিতে। থাকতে পারে না সেই ভক্তির জালে জড়া পড়ে, বাধা পড়ে সেই ভগবান ছুটে আসে ভক্তির কাছে। আজ গোবিন্দ বলছে, রাধে, ভক্তি কেমন করে আনতে হয় বলো না রাধে। রাধারানী বলছে, ও বধূ, ভক্তি কেমন করে আসি যদি জানতে হয়, ভক্ত তোমায় কি দিয়ে ডাকে যদি বুঝতে হয়, জানতে হয়, তোমায় যে আর ভগবান পেয়ে থাকতে হবে না গো, তোমায় যেতে হবে ওই ভক্ত মাঝে। ওই ভক্ত তোমায় কি দিয়ে ডাকে, ওই ভক্ত তোমায় কি বলে প্রাণ গোবিন্দ বলে ডাকে, যার জন্য তুমি ছুটে যাও। যেতে হবে তোমায় ওই কাঙালের কাছে, ওই কাঙালের ঠাকুর তোমার গৌর সুন্দর। তাই ভগবান রাজবেশ পরিত্যাগ করে কাঙালের ঠাকুর আমার গৌর সুন্দর নবদ্বীপের মাটিতে সচিব গৌরব রূপ সমুদ্রে অবতীর্ণ হলে কার ডাকে এলেন? শান্তিপুরের বড়মালী অদ্বৈত প্রভুর ডাকে। ওই অদ্বৈত প্রভু তার মার বাসনা পূরণ করার
নদিয়া নবদ্বীপবাসী কত আনন্দিত, নদিয়া নবদ্বীপবাসী কত আনন্দিত বলে আজকে তাদের গৌর সুন্দর, তাদের কাঙালির ঠাকুর, যার বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, সেই দুই মিলে হলো আমার গৌর হলো রায়। বিদায় গৌর, হরি হরি বল। তাই নদিয়াবাসী আজকে কত আনন্দিত দেখো, কেন তাদের গৌর হরি এসেছে। দেখো মা কত সুন্দর উলুধ্বনি শঙ্খধ্বনি হচ্ছে, সবাই মিলে মা জোর করে একটু উলুধ্বনি দেখো। হরি বল, নিতাই গৌর, হরি হরি বল। আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে, উলুধ্বনি মায়েরা একটু, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। দেখো গৌর এসেছে আজ, শান্তিপুরবাসীর মনে কত আনন্দ। আজ শান্তিপুরবাসী কি করছে দেখো, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরের ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরের ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরের ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌর এলো রে সোনার নদিয়া, হলেন বাবা। আজ নদিয়া নবদ্বীপে গৌর সুন্দর অবতীর্ণ হয়ে আজ বাবা নাম বিতরণ করছে।